প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো আপনার ফোনে যে ভার্চুয়াল র্যাম আছে সেটি কতটা কার্যকারী। ধরুন আপনার ফোনে 4 জিবি র্যাম রয়েছে, আবার ভার্চুয়াল র্যাম আরো 2 জিবি বাড়াতে পারবে, মোট হবে আপনার 6 জিবি। আসলে কি 6 জিবি র্যামে আপনার ফোনে কি কাজ করবে? মানে ভার্চুয়াল র্যাম কি কতটা কাজ করে এবং এর সুবিধা কি এবং অসুবিধা কি? ভার্চুয়াল র্যাম ব্যবহার করবেন কখন বা কখন করবেন না, মানে ভার্চুয়াল র্যাম নিয়ে এই ছিল আজকের ভিডিও। মানে ভিডিওতে সবকিছু আপনি বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় দর্শক, শুরু করা যাক। প্রিয় দর্শক, ভার্চুয়াল র্যাম হচ্ছে একটি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে অস্থায়ী একটি মেমোরি, সাময়িক সময়ের জন্য মেমোরি এটি। প্রিয় দর্শক, এটির কাজ হচ্ছে হার্ডওয়্যারের সাথে ভার্চুয়াল র্যাম ফোন স্টোরেজের একটি অংশ ব্যবহার করে এবং র্যামের ক্ষমতা বাড়িয়ে নেওয়া সম্ভব যদি আপনি ভার্চুয়াল র্যাম ব্যবহার করেন। আপনার কাছে যেমন 5 জিবি র্যাম রয়েছে এবং আপনি যদি আরো 3 জিবি র্যাম ভার্চুয়াল র্যাম যোগ করেন, সেক্ষেত্রে আপনার কি হবে, মোট আপনার 8 জিবি র্যাম হচ্ছে। সেক্ষেত্রে আপনি 8 জিবি র্যাম ব্যবহার করতে পারতেছেন। এতে করে কি হয়, আপনার 8 জিবি র্যাম এবং আপনার ফোন মেমোরি মানে ইন্টারনাল এক্সেস যদি 128 জিবি হয়, তাহলে আপনি সেটি একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভার্চুয়াল র্যামের বেশ কিছু সুবিধা রয়েছে। ভার্চুয়াল র্যামের সুবিধা হচ্ছে, ভার্চুয়াল র্যাম এনাবল করলে ফোনের ইন্টারনাল স্টোরেজ ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো যেগুলো আপনি চালু করেন, সেগুলো সফটওয়্যারগুলো ঠিক করে নেয় যে ফাইলগুলি ভার্চুয়াল র্যাম স্টোর করে রাখবে। মানে ভার্চুয়াল র্যামের কাজ হচ্ছে, মানে একটার পর একটা আপনি অ্যাপস ওপেন করতেছেন, এই ওপেন করা অ্যাপস গুলো যে ডাটা আছে সেই র্যামে ব্যবহার করে, সেই কাজটি র্যাম করে। মানে র্যামের কাজ কিন্তু এটি। অনেকে আবার র্যাম মনে করেন যে র্যামের কাজ নেট স্পিড বৃদ্ধি, এটা সেটা, কিন্তু এটি নয়। এই র্যামের কাজ হচ্ছে মানে একসঙ্গে অনেকগুলো মাল্টিটাস্কিং করবেন, মানে অনেকগুলো অ্যাপসের কাজ করতেছেন, যে অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড ডাটা রয়েছে সেটির কাজ করে র্যাম। তো সেক্ষেত্রে কি হয় প্রিয় দর্শক, এখানে ভার্চুয়াল র্যাম স্টোর করে রাখে এবং ফিজিক্যাল র্যামের জায়গা ফাঁকা হয়ে যায়, ফলে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপস একসঙ্গে চালানো সম্ভব হয়। মানে ভার্চুয়াল র্যাম ব্যবহার করলে কি হয়, অনেকগুলো অ্যাপস আপনি চালাতে পারবেন, যেহেতু ফিজিক্যাল র্যামটি আপনার ফাঁকা হয়েছে কিছুটা। তো প্রিয় দর্শক, প্রথমবার ভার্চুয়াল র্যাম এনাবল করার পরে ফোনটাকে অবশ্যই আপনাকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে আপনার ভার্চুয়াল র্যামটি ঠিক মতো কাজ করবে। প্রিয় দর্শক, ভার্চুয়াল র্যাম এর পারফরমেন্স কিন্তু অনেক বেশি এবং আপনি ব্যবহার করতে পারেন, এটা অনেক কার্যকরী। এতে করে ভার্চুয়াল র্যাম একটু কম কাজ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু ফিজিক্যাল র্যাম এটি হার্ডওয়্যারের সাথে থাকে, তাই এটি একটু বেশি কাজ করবে। এছাড়াও ভার্চুয়াল র্যাম এনাবল করলে ইন্টারনাল স্টোরেজের ধাক্কায় অনেকটা কমে যায়, মানে ইন্টারনাল স্টোরেজের যে চাপটা রয়েছে সেটি অনেকটা কমে যায়। আপনি চাইলে ভার্চুয়াল র্যাম এনাবল করতে পারেন। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন জাগতে পারে যে ভার্চুয়াল র্যাম কিভাবে এনাবল করব। ভার্চুয়াল র্যাম এনাবল করার জন্য আপনি জাস্ট কি করবেন, আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপসটিতে ক্লিক দিবেন। আপনার ফোনে যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, এখানে আপনি র্যামে যাবেন অথবা এখান থেকে এখানে সার্চ করবেন র্যাম, তাহলে আপনি খুঁজে পাবেন। এখানে র্যাম অপশন থেকে এই র্যাম অপশনটিতে ক্লিক দিবেন। র্যাম অপশনে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যাম, এই র্যাম অপশনে ক্লিক দিবেন। তো দর্শক, এখানে 4+2 মানে এখানে 4 জিবি রয়েছে, এখানে আরো 2 জিবি কিন্তু অ্যাড করা রয়েছে। তো দর্শক, এখানকার সেটিংসটি অন করে দেবেন, অনে থাকবে। এবার এখানে সেট ভার্চুয়াল র্যাম এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এখানে 4 জিবি বাড়াতে পারবেন, আরো 4 জিবি, মানে 4 জিবি আমার আছে, আরো আমি 4 জিবি বাড়াতে পারবো, মোট আমার 8 জিবি র্যাম হবে। তার জন্য এখানে 4 জিবি সিলেক্ট করবেন। সিলেক্ট করবে এখানে মডিফাই এন্ড রিস্টার্ট, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন, তাহলে আপনার কাজ শেষ। ফোনটি রিস্টার্ট নিয়ে নেবে, নেওয়ার পর আপনার দেখবেন যে 8 জিবি র্যাম হয়ে গেছে। তো এইভাবে করবেন। তো আমি বর্তমান চালু রাখতেছি না, আমার আপাতত কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি আপনার ফোনের র্যামটি বাড়াতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।